স্টুডেন্টস, আজকে থিটা ফর্নিক্সে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে কোশ্চেন দেওয়া আছে, দ্য হাইব্রিডাইজেশন ইনভলভড ইন কমপ্লেক্স NiCN এর হোল ফোর 2 ইচ। তাহলে এইবার দেখো, আমাদের এখানে হাইব্রিডাইজেশন বের করতে বলছে কার না, NiCN এর হোল ফোর 2 এই কমপ্লেক্সটার। তাহলে আমাদের এর হাইব্রিডাইজেশন বের করতে গেলে আমরা প্রথমে জানি এর পিভি ক্যালকুলেশন করতে হবে, তারপর এসবি, এইভাবে আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করব। কিভাবে হাইব্রিডাইজেশন বের করা হয় দেখো। তাহলে কমপ্লেক্স দেওয়া আছে আমার NiCN এর হোল ফোর 2 এইখান থেকে আমাদের প্রথমে এখানে পিভি ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি এর পিভি ক্যালকুলেশন করি, অর্থাৎ অক্সিডেশন স্টেট যদি আমরা বের করি কার না, সেন্ট্রাল মেটাল নিকেলের, তাহলে আমরা দেখতে পাই এখান থেকে x প্লাস -1 × 4 ইজিক্যাল টু -2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x - 4 ইজিক্যাল টু -2, অতএব x ইজিক্যাল টু +2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিকেল +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে এরপর আমাদের এসবি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এসবি ইজিক্যাল টু আমরা কি জানি, এসবি ইজিক্যাল টু আমরা জানি CN, আর CN ইজিক্যাল টু কোঅর্ডিনেশন নাম্বার, নম্বর অফ লিগ্যান্ডস ইনটু ডেন্সিটি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড 4টি রয়েছে এবং প্রত্যেকে এক জোড়া করে ইলেকট্রন দান করতে পারে, 1 পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে এখান থেকে আমার এসবি হয়ে যাবে 1 × 4 ইজিক্যাল টু 4। এইবার আমাদের কাজ হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বার করা কার না, সেন্ট্রাল মেটাল কমপ্লেক্সের মধ্যে মেটাল নিকেল রয়েছে। তাহলে নিকেলের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে আমরা দেখতে পাবো ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে আমরা যদি নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন করি গ্রাউন্ড স্টেটে, ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল অ্যাট গ্রাউন্ড স্টেট, তাহলে আমরা দেখতে পাই আর্গন কোডে 4s2 3d8। এইবার এখানে নিকেল +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে আমরা যদি নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি +2 অক্সিডেশন স্টেটে Ni2+, তাহলে এখানে 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে আসবে আর্গন কোডে 4s0 3d8। এইবার আমাদের হাইব্রিডাইজেশন বের করতে হবে। এইবার যদি আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে 3d 4s এবং 4p অরবিটাল রয়েছে। তো 3dতে আমাদের ইলেকট্রন রয়েছে 3dতে 8টি ইলেকট্রন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি Ni2+ এর ক্ষেত্রে। তাহলে এইবার যদি আমরা ইলেকট্রন ফিল আপ করি তাহলে আমরা দেখতে পাবো এইবার আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্সটা একটা, এখানে লিগ্যান্ড যেটা রয়েছে এই লিগ্যান্ড CN ইজ এ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর আমরা জানি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকা মানে এখানে পেয়ার্ড আপ হবে। তাহলে আমরা ইলেকট্রনকে প্রথমে পেয়ার্ড আপ করব। তাহলে আমরা যদি ইলেকট্রনের পেয়ার্ড আপ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাই এইরকম একটি সিচুয়েশন দেখতে পাওয়া যায়, যেখানে ডিতে একটা অরবিটাল খালি রয়েছে এবং এস এবং পি খালি রয়েছে। তাহলে এখান থেকে যেহেতু আমার 4টে লিগ্যান্ড আসবে, তাহলে 4টে লিগ্যান্ড 4 জোড়া ইলেকট্রন দান করবে, তার জন্য 4টে অরবিটাল আমার প্রয়োজন। তাই এখান থেকে একটি ডি, একটি এস এবং 2টি পি অরবিটাল অংশগ্রহণ করবে হাইব্রিডাইজেশনে। তাহলে এখান থেকে আমরা যদি হাইব্রিডাইজেশন লক্ষ্য করি আমরা এখান থেকে পেয়ে যাব DsP2 হাইব্রিডাইজেশন। তাহলে এইবার আমরা যদি দেখি এখানে অপশান ডিতে দেওয়া রয়েছে DsP2 হাইব্রিডাইজেশন, তাহলে অপশান ডিটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরেও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানিও।